জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন আমরা প্রার্থনা করব। আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো। আর দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছে, শুনছে এবং উত্তরকেও দিচ্ছে। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমাদের সমস্ত দেহ মন আত্মাকে প্রভু চরণতলে নতনম্র করি আর আমাদের সমস্ত প্রার্থনা যাচনা প্রভুর কাছে হৃদয় মন আত্মা দিয়ে বলি, তিনি শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তো চলুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, তুমি জীবন্ত জাগ্রত সত্যের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, সুন্দরভাবে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে এই সুন্দর দিনে সুন্দর সকালে আসি। প্রভু গো, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক সুন্দর পথে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। কারণ আমাদের এই কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি আমরা সঠিকভাবে জীবনে চলতে না পারি, তাহলে মানুষ তো বলবে যে তোরা খ্রিস্টতে আছিস, তোদের আচরণ ব্যবহার এত খারাপ কেন। প্রভু গো, আমাদের যেন আচরণ ব্যবহার সকল ভালো হয়, আমাদের মিষ্টি মধুর কথাবার্তা দেখে, আমাদের নম্রতা সহিষ্ণুতা, আমাদের প্রেম সকল দেখে যেন পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ প্রশংসা গৌরব করে। প্রভু গো, আমরা নতনম্র হয়ে তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তোমার বাক্যের ধ্যান দিয়ে জীবনে কার্যকারী করে চলি। প্রভু গো, জগতের মানুষ আমাদেরকে দেখে তোমায় ধন্যবাদ প্রশংসা করবে এবং তোমার চরণতলে আসবে। প্রভু, জগতের মানুষ জানে যে যীশু খ্রিস্টের কাছে এলে রোগ ব্যাধি এবং জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল সমাধান হয়, কিন্তু প্রভু তারা জানে না যে তোমার প্রতি যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের সমস্ত মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানাও, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দ শয়তান দিয়াবলের আত্মাকে দূর করে তাদের অনন্ত জীবনে তুমি প্রবেশ করাও। তাদের তুমি পাপের ক্ষমা দাও প্রভুকে, তাদের পাপের ক্ষমা দিয়ে তুমি সেই অনন্ত জীবনে প্রবেশ করানোর পথ সকল খুলে দাও। প্রভু, তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তান পরিবারের প্রতি আছে। প্রভু গো, যারা আজকের এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা, তাদের সমস্ত সমস্যা, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি, তাদের দেহ মন আত্মা দিয়ে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে পিতা গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো এবং উত্তরকে দাও। কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তরকেও দিচ্ছ। আমাদের চোখের জলকেও তুমি দেখছো, আমাদের সমস্ত মনের কথাবার্তাকেও তুমি দেখছো, শুনছো। প্রভু গো, স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপিষ্ট, মানুষ তুমি কি করে তুমি সমস্ত কিছু মানুষের নিরীক্ষণ করছো, দেখছো। ধার্মিকের সমস্ত পথ তুমি জানো প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, চোখের জলে তোমার কাছে ডাকছে প্রভু গো, তাদের প্রার্থনায় তুমি উত্তর দাও, সাড়া দাও পিতা। হ্যাঁ প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো, তোমার শুদ্ধতায় পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো। আজকে প্রভু, যতজন সন্তানরা তোমার কাছে বিনতি সহকারে এসছে প্রার্থনা করতে প্রভু, তাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে রাখি, তাদের আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো। প্রভুকে আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল ভক্ত ভাববাদীদেরকে, যারা প্রভু তোমার বাক্য সকল সে ভুলভাবে প্রচার করে, তোমার বাক্য সকল ভুলভাবে জগতের মানুষকে বোঝায় দেখায়। প্রভুকে সেই সকল মানুষদেরকে, সেই সকল ভক্ত ভাববাদীদেরকে তুমি সত্য সঠিক পথে ফিরতে সাহায্য করো, তোমার সত্য জীবন্ত বাক্যকে সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের ধারে কাছে না আসতে পারে, কোনো মতে শয়তান মন্দতা দিয়াবলে কার্য তাদের জীবনে না হয়। প্রভু গো, সমস্ত কিছু শয়তান দিয়াবল থেকে তাদের ওঠাও যিশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল খ্রিস্ট বিশ্বাসী, তারা তো তোমার প্রতি বিশ্বস্ত প্রভু, কিন্তু তারা বাক্যকে ভুলভাবে কেন প্রচার করে আমি জানি না। তাদের সমস্ত মন হৃদয় আত্মাগুলোকে তুমি কভার করো, তারা সঠিক বাক্য সুন্দরভাবে যেন জগতের মানুষ বিশ্বাসী সন্তানদের কাছে বলতে পারে প্রভু, তারা যেন কোনো রকম শয়তান দিয়াবলের পথে না চলে, তারা জাগতিক বাক্য সকল না বলে প্রভু, তারা যাতে সর্বদা আত্মিকতার এবং পবিত্রতা ধার্মিকতার বাক্য বলে, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে প্রচার করে প্রভু, সেই শিক্ষা সকল দান করো। প্রভু, জগতের মাঝে আমরা দেখি কত ডিনোমিনেশন, কত কাল্ট উঠে গেছে, কত ভুলভাল শিক্ষা দ্বারা মানুষ সকল সেই পাপের পথে শয়তান দিয়াবলের দিকে চলে যাচ্ছে প্রভু গো, সেইগুলো শিক্ষা থেকে তাদের ফিরতে সাহায্য করো প্রভু। জগতের মাঝে কত সেই পাস্টার আছে, জগতের মাঝে কত সিস্টার আছে, কত ভবন আছে, সেখানে যত ভুলভাল শিক্ষা
দ্বারা মানুষকে ভুল বুঝিয়ে তাদের পাপের পথে নিয়ে যাওয়া হচ্ছে। জাগতিক চিন্তাভাবনা, তেল জলে প্রার্থনা দ্বারা তাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা থেকে, শয়তান দিয়াবল থেকে আরও বেশি বেশি করে শয়তান দিয়াবলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রভুগ এই সকল মন্দতা, শয়তান দিয়াবলের কার্য থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করে। প্রভুগ সমস্ত ভক্ত ভাববাদী, সমস্ত পাস্টার, সমস্ত সেই ইভাঞ্জেলিস্ট, সিস্টার, সমস্ত সেই বিশপ, সমস্ত সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি পিতা। সকলকার দেহ মন আত্মাগুলোকে তুমি পরিবর্তন করিয়ে তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতে জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভুগ, সকল জাতির প্রতি থাকুক প্রভুগ। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তুমি সকলকে প্রার্থনা যাচনা দেখো, শোনো এবং উত্তরকে দাও পিতা যীশু নামেতে। হ্যাঁ প্রভুগ, তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু পিতা, তুমি আমাদের সমস্ত পথ জানো। আমরা কেমনভাবে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলি। তুমি সমস্ত কিছু জানো প্রভুগ, তাই তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের জীবন গতি ভার সকল তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। আমাদের জীবনের পথ সকল তুমি সরল করো, সুস্থ সুন্দরভাবে সমস্ত সেই জীবনের পথে চলতে সাহায্য করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা নয়, তোমার বাক্যের বাইরে গিয়ে যেন আমরা কোনো রকম কার্য না করি প্রভুগ পিতা। আমাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, ক্লেশী, যন্ত্রণা, তাড়না, সমস্যা আছে। খ্রিস্ট বিশ্বাসী বর্গের জীবনে অনেক কিছু সমস্যা আছে। তারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, তাদের সমস্ত মনের কথা বলে, কিন্তু প্রভু আমাদের যে পাপের ক্ষমা, আমাদের যে সকল পাপময় হৃদয় জীবন সেই দুর্বিষহ হয়ে উঠেছে, পাপ থেকে তুমি আমাদের ছুটকারা দাও। তোমার ধার্মিকতায়, পবিত্রতায়, সত্যের জীবনযাপন করতে সাহায্য করো প্রভুগ। আজকে তোমার জন্য, তোমার কাছে তোমার নামেই প্রার্থনা করি সেই সকল পাপী জঘন্য নগণ্য মানুষদের জন্য, যারা ব্যভিচার করে, যারা পাপ করে, যারা সেই চুরি, ডাকাতি, হিংসা, কাটাকাটি, মারামারি করে প্রভুগ। সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে ফেরাও, ওঠাও প্রভুগ। যে সকল সন্তানরা নেশা করে বাড়ি ফেরে, যে সকল সন্তানরা সেই বাজে মন্দ স্বভাব আচরণ ধর্ষণ করে বেড়ায় প্রভুগ, সেই সকল বাজে স্বভাব পাপ থেকে তাদেরকে ওঠাও প্রভুগ। তাদেরকেও তুমি মানুষ রূপে সৃষ্টি করেছো, তাদেরকেও তো তুমি, তাদের জীবনকেও তো তুমি গড়েছো প্রভুগ। তাদের সমস্ত সেই ব্যভিচার, পাপ, হিংসা, রক্তপাত, তাদের সমস্ত মন্দ স্বভাব আচরণ সকল তুমি যিশুর নামেতে তুমি সেই দূর করো তাদের শরীর দেহ মন থেকে। তাদেরকে নিঃশেষে ধৌত করো, তুমি পরিশুদ্ধ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুগ, সেই সকল মানুষজনেরা জানে না, বোঝে না, বিশ্বাস করে না যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তুমি আছো আমাদের জীবনে সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ, পাপের ক্ষমা দিতে প্রভুগ। তারা নিজেদের ইচ্ছা, কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য কত কি করে বেড়াচ্ছে প্রভুগ। তাদের সমস্ত পাপময় জীবন থেকে তুমি ছুটকারা দাও, তাদের সঠিক রূপে অনুতপ্ত হয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভুগ। আমরা বাইবেলে দেখি তুমি কত বড় বড় রতি, মহারথী, বড় বড় রাজা ধীরাজকে তুমি তোমার চরণতলে নত করিয়েছো। তাদের মধ্যে দিয়ে তুমি সুসমাচার বার্তা দিয়ে জগতের লাখো লাখো মানুষের কাছে পৌঁছে গেছে প্রভুগ। সাধু পৌলকে যখন তুমি ব্যবহার করিয়েছো সেই সকল ডাকাতদের মানুষদের মতন, সেই সন্তানদের যা কিছু, যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা প্রভু ধর্ষণ, যারা সেই পাপ ব্যভিচার করে জীবনযাপন করে বেড়ায় প্রভুগ, তাদের সমস্ত পাপ ব্যভিচার, সেই দুরাচারী থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত হয়ে চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের সেই রাজধিরাজ মহান পিতা ঈশ্বর প্রভুগ। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করি। তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো প্রভুগ। পথে ঘাটে চলতে আমাদের সমূহ বিপদ, সংকট, সমস্যা, সমূহ দুর্ঘটনা থেকে তুমি আমাদেরকে ওঠাও, আশীর্বাদ করো প্রভু যীশু নামেতে। প্রভুগ, কত সন্তানরা জগতের মাঝে তারা গাড়ি ঘোড়া চালায়, জগতের মাঝে কত সন্তানরা আছে প্রত্যেক দিন ট্রাভেল করে, যাতায়াত করে, গাড়িতে করে প্রভুগ। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, সুরক্ষিত প্রদান করো। কোনো মতে শয়তান দিয়াবল রোগ ব্যাধি এবং তাদের জীবনে সেই সকল দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন তাদের কোনো প্রাণ না হানি হয় প্রভুগ। সমস্ত গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত ড্রাইভারগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, গাড়িতে থাকা সমস্ত পার্টসপত্রগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। তোমার আশীর্বাদের ছায়াতে রাখো প্রভুগ। তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতার সমস্ত কিছু এই সকল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ থেকে মানুষদেরকে উদ্ধার করতে পারো, রক্ষা করতে পারো। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তোমার সন্তানদেরকে তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে যতজন বিশেষী সন্তানরা প্রার্থনা ভিডিও দেখছে, পরবর্তীতে এই প্রার্থনা ভিডিও দেখবে প্রভু, সকলকার পরিবারের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। কারোর পরিবারে যদি কেউ অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু, তাদের সমস্ত জটিল কঠিন রোগ থেকে তুমি ছুটকারা দাও এই মুহূর্তে যীশু নামেতে পিতা। তাদের নাম জানি না,
বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে এই মুহূর্তে ছুটকারা দাও। কত সন্তানরা সেই সকল ব্রেন স্ট্রোকে পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, ব্রেন স্ট্রোকের কারণে তারা প্যারালাইজড হয়ে গেছে। সেই সকল সন্তানদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তাদের সমস্ত হাড্ডিতে শক্তি দিয়ে দাও, জান দিয়ে দাও, তাদের দৌড়াতে অনুগ্রহ করতে তুমি সাহায্য করো যিশু নামেতে। কত সন্তানরা মেন্টাল হয়ে গেছে প্রভু গো, তাদের স্মৃতিশক্তি লোপ হয়ে গেছে, তাদের সমস্ত স্মৃতিশক্তিগুলোকে ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে। কত সন্তানরা বোবা হয়ে গেছে, কালা হয়ে গেছে প্রভু গো, এই সকল ব্রেন স্ট্রোকের কারণে, এই সকল অ্যাটাকের কারণে প্রভু গো, তাদের সমস্ত সেই অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সকল সে কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্ত থেকে তুমি শক্তির সাহস বল তাগাদ দান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত ব্রেন স্ট্রোকের রুগীদেরকে সুস্থ সুন্দর করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। কত সন্তানরা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, তারা দেখতে পায় না, শুনতে পায় না, তারা প্রভুকে কিছু বলতে পারে না, সেই সকল সন্তানদেরকে হাঁটতে চলতে দৌড়াতে কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তাদের সমস্ত শরীরে ক্ষত সকল তুমি সারিয়ে দাও, তাদের সমস্ত রোগ ব্যাধি আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের শুনতে সাহায্য করো, দেখতে সাহায্য করো, তাদের বলতে সাহায্য করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যে সকল সন্তানরা সেই দুর্বল অসুস্থতায় আছে, তাদের হাত পা শুরু হয়ে যাচ্ছে, তাদের সমস্ত পেট বড় হয়ে যাচ্ছে প্রভু গো, যে সকল ছোট্ট ছোট্ট বেবি সন্তানরা আছে, তাদের পেটেতে কৃমি আছে প্রভু, এই ছোট্ট বেবি সন্তানরা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, তাদের পেট মোটা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, পা শুরু হয়ে যাচ্ছে প্রভু গো, তাদের মাথা বড় হয়ে যাচ্ছে, শরীর সেই জীর্ণ শুরু হয়ে যাচ্ছে প্রভু। সেই সকল ছোট্ট বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের শরীরে থাকা সমস্ত রোগ ব্যাধির মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের লিভারগুলো সতেজ করো, সুস্থ সুন্দর করো প্রভু গো, তাদের সমস্ত লিভারের খাদ্য খানীয় নালীগুলোকে তুমি সুন্দর করো প্রভু যিশু নামেতে। যে সকল ছোট্ট বেবি সন্তানদের তাদের পেট মোটা হয়ে যাচ্ছে, তাদের শরীর গ্রোথ হচ্ছে না, তাদের রোগা শরীর হয়ে যাচ্ছে প্রভু গো, তাদের ব্রেনে মাথায় কিছু থাকছে না, যা কিছু পড়াশোনা করছে সব ভুলে যাচ্ছে, ঘুমের সময় দাঁতে দাঁত কাটে প্রভু গো, বাজে মন্দ স্বপ্ন দেখে, তারা বিছানায় প্রস্রাব করে প্রভু। এই সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধি থেকে তাদের ওঠাও সুস্থ চাঙ্গা করে প্রভু যিশু নামেতে। তাদের সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের সুস্থ সুন্দর জীবন দান করো প্রভু। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের নাম আমি জানি না, বাড়ি কথাই জানি না, তাদের সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি ওঠাও সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যে সকল বাচ্চা বেবি সন্তানরা চঞ্চল, সেই তাদের বাবা মার কথা শুনে না অবাধ্য হয়ে এদিক ওদিক চলে যায় প্রভু গো, তাদের নিজের মতন জীবনযাপন করে, তাদের সমস্ত পাপ ব্যভিচার সমস্ত মন্দ শয়তান দিয়াবল থেকে উঠতে সাহায্য করে প্রভু গো। যেই সকল যুবক যুবতীর জন্য প্রার্থনা করি, তাদের নিজেদের কামনা বাসনা চাইতে প্রয়োজনের জন্য কত পাপ ব্যভিচারে লিপ্ত হয়ে যায় প্রভু গো, তাদের সমস্ত পাপ ব্যভিচার জীবন থেকে ছুটকারা দাও প্রভু। তোমার অমূল্য রক্তে দৌত সূচি করে পবিত্রতায় জীবনযাপন করে সকলকে চলতে এবং কার্যকারী করতে সাহায্য করো প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি যিশু নামেতে প্রভু গো। যে সকল সন্তানদের পরিবারের ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে প্রভু গো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে, সেই শাশুড়ি তার বৌমার সাথে বিবাদ হচ্ছে, বৌমা তার সেই ননদের সঙ্গে বিবাদ হচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে, সেই বাবা ছেলের মধ্যে যে সকল ঝগড়া অশান্তি বিবাদ, জায়গা জমি নিয়ে অশান্তি হচ্ছে প্রভু গো, সমস্ত কিছুকে তুমি সমাধান করো যিশু নামেতে। ঝগড়া অশান্তি মন্দ শয়তান দিয়াবলের কার্য, ঝগড়া অশান্তি বিবাদ সকল শয়তান দিয়াবল থেকে আমাদের বিচ্ছিন্ন করানোর জন্য, ঝগড়া অশান্তি বিবাদ সকল আমাদের রক্তপাত মারামারি কাটাকাটির দিকে নিয়ে যায় প্রভু গো। সমস্ত রাগ ক্রোধের হিংসার আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। কোনো রকম মদ খেয়ে যেন নেশাগ্রস্ত অবস্থায় সেই সন্তানরা বাড়ি ফিরে এসে ঝগড়া অশান্তি না করে, কোনো অবস্থায় যেন সেই সংসার ফ্যামিলিতে ঝগড়া অশান্তি তারা পরিবারের সদস্যদের দুঃখ কষ্ট না দেয় প্রভু গো, কোনো রকম যেন সমস্যা না হয় প্রভু গো। সমস্ত সেই ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলোকে দূর করো, সুস্থির শান্ত করো প্রভু যিশু নামেতে। কত সন্তানদের পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম সমস্যা, তাদের আর্থিক সমস্যা এত দুর্ভিগে পড়ে যে তারা কোথাও থেকে টাকা পয়সা উপার্জন করতে পারে না, কোথাও থেকে টাকা আসে না, তাদের সমস্ত সেই সকল টাকা পয়সাগুলোকে তুমি মিটিয়ে দাও, তাদের সমস্ত লোন ধার দেনা সকল তুমি মিটিয়ে দাও যিশু নামেতে। কত সন্তানরা প্রভুকে ব্যাংক থেকে লোন নিয়েছে, কত সন্তানরা পাশের বাড়ি থেকে কার্যা নিয়েছে, কত সন্তানরা পাড়া গ্রামে অঞ্চলের মানুষের কাছ থেকে সেই টাকা ধার নিয়েছে, সমস্ত কিছু মেটাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। কত সন্তানরা ব্যাংকের গহনা দিয়ে লোন নিয়েছে প্রভু গো, কত সন্তানরা ব্যাংকে টাকা দিয়ে তাদের সেই সমস্ত শরীরে গহনা সকল দিয়ে তারা সমস্ত সেই একটা জীবনে ভালো কার্য করার জন্য দোকান বা কোনো কোম্পানির বা কোনো রকম কোনো চাকরি বা কোনো রকম কোনো সেই ব্যবসা খোলার জন্য সেই টাকা পয়সা এক জায়গায় জড়ো করছে প্রভু গো, তাদের সমস্ত কিছুকে পেতে দিতে এবং তুমি সাহায্য করো। কত সন্তান
সন্তানরা আছে প্রভু গো, নিত্য প্রয়োজনীয় তারা সেই পথে ঘাটে হাঁটা চলা করে, কাজ করে, যারা প্রভু জগতের মাঝে এমনভাবে জীবনযাপন করে মানুষ এই দেখে বুঝতে পারে না যে সত্যি তারা ধনী ব্যক্তি মানুষ কিনা। প্রভু গো, তাদের জীবনকে দিয়ে তুমি সহজ সরল সুন্দর করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের পরিবার, ফ্যামিলির জন্য এবং খ্রিস্ট বিশ্বাসী বর্গ সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি তুমি সকলকে প্রভুতে বিশ্বাসী বানাও, সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করে, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করে তুমি দেখাও যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে যে কেউ যা চায় সে তা পায় প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়ে থাকো, তাদের কোনো প্রার্থনা ফেলো না প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে আছে, তারা রোগ ব্যাধির সমস্যা, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি নিয়ে তারা জীবনযাপন করছে প্রভু, কিন্তু তুমি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ, আমাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা রাখলো তাদের সমস্ত প্রার্থনা যাচনা উত্তর কেউ দিলে পিতা আমি বিশ্বাস করি প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার কাছে হৃদয় মন আত্মা নিয়ে এসেছে তাদের মনের কথা সকল বলতে, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখলে শুনলে উত্তর কেউ দিলে পিতা বিশ্বাস করি, তাদের চোখের জল কান্না সকল দেখছে পিতা, তার জন্য বিশ্বাস করি প্রভু গো। তোমার চরণতলে নতুন আমরা হয়ে বাক্য আগ্রহ শিক্ষা সকল পালন করে চলতে আমাদের সাহায্য করো, কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ শয়তান দিয়াবল মন্দতা রাগ ক্রোধ হিংসা যেন না চলে আসে, শুদ্ধ মন উৎপন্ন করো, তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা গো, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু, তুমি একমাত্র আমাদের রাজাধিরাজ পিতা গো, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা, তুমি সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা প্রভু যিশুর কাছে চাও, তিনি পথ দেখাবেন উত্তর দেবেন। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু প্রভু গো, তুমি আমাদের সমস্ত সেই সকল খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের মাঝে থেকে আমাদের সমস্ত প্রার্থনা শুনছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারবো না, তুমি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবনে এমন মহিমা কার্য সাধন করছো যা আমরা কোনোদিন ভাবিনি বুঝিনি যে আমাদের এমন অনুগ্রহ আশীর্বাদ হবে বলে। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে কেমনভাবে চলবো প্রভু গো তুমি সেই মার্গ সকল সরল করো, যাতে আমরা তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি। কেউ যদি আমাদের প্রতি হিংসা করে, আমরা যদি কারোর প্রতি হিংসা করি, এমন বাজে মনোভাব রাখি প্রভু, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করো, তাদের সঙ্গে যেন প্রেমের সাথে আচরণ ব্যবহার করে চলতে পারি, তাদের সঙ্গে যেন প্রেমের সাথে সেই আদান প্রদান করে সমস্ত ভুল অন্যায় সকল সমস্ত সেই সকল বাজে কার্য সকল আমরা যেন সেই মিটিয়ে নিতে পারি প্রভু। তুমি তোমার বাক্যে বলো যদি তোমরা পথে থাকো আর কারোর সঙ্গে বিবাদ থাকে তোমরা সেগুলোকে সংশোধন করে মিটিয়ে নাও, কারণ তোমার সেই ঈশ্বর যিনি সেই তোমার বিচার করবেন, যদি তিনি তোমার বিচার করে না, তিনি যদি তোমাকে শাস্তি দেন তাহলে সেই শাস্তি কত বড় হবে প্রভু গো। আমরা যেন তোমার সেই শাস্তিকে গ্রহণ করার আগে জগতের মানুষের সঙ্গে যে সকল পাপ ভুল অন্যায় অপরাধ বাজে মন্দ কথা দ্বারা এবং মনে আঘাত দ্বারা চোখে জল ফেলেছি বা চোখে জল ফেলানোর জন্য বাধ্য করেছি, যে সকল আঘাত দিয়েছি সমস্ত কিছু আমরা মার্জনা করি, ক্ষমা করি, আর তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের পথে চলতে সাহায্য করো, যারা আমাদের প্রতি হিংসা করে তাদের পরিবর্তন করাও, তারাও যাতে সত্যের পবিত্রতায় জীবনযাপন করে, তাদের মনগুলোকে তুমি শান্ত করো, সুস্থির করো, পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বস্ত বানাও প্রভু গো। আমাদের জীবন গতি ভার সকল তুমি নাও, আমরা সেই সমস্ত জীবনের ভারকে তোমার হস্তে চরণতলে দিলাম, তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, কার্যকারী সন্তান বানাও। তুমি আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছে না দেখলে শুনলে আর উত্তর কেউ দিলে। মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা রাজাধিরাজ প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি আমাদের এই জীবন গতি, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভারকে প্রভু গো। আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে আসি, আমরা সারাদিনের সমস্ত কাজে ব্যস্ততায় চলা বলায় কথাবার্তায় আচরণ ব্যবহারে এমন কোনো যদি পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি প্রভু তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করো, শুচি করো। হ্যাঁ প্রভু, তুমি তো তা করেই দিয়েছো প্রভু গো। আমরা তোমার চরণতলে এই সুন্দর সময়ে আসি নতনম্র হয়ে, আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে এমন কোনো ভুল চুক অন্যায় পাপ যেন না হয় প্রভু, আমরা কোনো মানুষের মনে দুঃখ কষ্ট না দিই প্রভু গো। আমাদের দ্বারা কারো যেন চোখে জল না আসে, বিবাদ ঝগড়া অশান্তি পরিবারে ফ্যামিলিতে এ তো শয়তান দিয়াবলের কার্য, শয়তান দিয়াবল চায় তো পরিবারে ফ্যামিলিতে সেই নানান রকমের ঝগড়া
অশান্তি বিবাদ দ্বারা সমস্ত কিছু শেষ করতে, বিচ্ছিন্ন করতে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাবা তার ছেলের মধ্যে, বৌমা তার শাশুড়ির মধ্যে, মেয়ে তার মায়ের মধ্যে, এইরকমভাবে নানান রকমের সমস্যা ঝগড়া ক্রিয়েট করে সমস্ত কিছু ছাড়খাড় করে দেয়, সমস্ত কিছু দূর করে দেয়, আলাদা করে দেয়। কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি প্রেমের ঈশ্বর পিতা। তোমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তোমার সন্তানদেরকে তুমি আগলে রেখেছো, তোমার সেই ছত্রছায়ার নিচে রেখেছো প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি, তোমার যতজন সন্তান বিশ্বাসী আছে প্রভু গো, তাদের পরিবারের সমস্ত ঝগড়া অশান্তির আত্মাগুলোকে তুমি যিশু নামেতে দূর করো, ক্যান্সেল করো, তুমি আউট করো। কোনো রকম পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ সৃষ্টি যেন না হয় প্রভু। তুমি সমস্ত কিছু সুন্দরভাবে তাদের বুঝতে সাহায্য করো যে কোথায় থেকে সেই ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে, কোথায় থেকে শয়তান দিয়াবল মাইন্ডের ভিতরে ঢুকে আমাদের নানান রকম প্রলোভন দেখাচ্ছে। সমস্ত শয়তান দিয়াবলের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো প্রভু গো। তুমি প্রেমের বন্ধনে সবাইকে অটুট করো। মানুষ এখন স্বার্থপর হয়ে গেছে, নিজেদের স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করছে, নিজেদের স্বার্থের জন্য মানুষ টাকা পয়সা দ্বারা সবাইকে বিক্রি করে দিচ্ছে। মানুষ নিজের স্বার্থের জন্য, প্রতিপত্তি পাওয়ার জন্য, উচ্চ উচ্চ আসন পাওয়ার জন্য মানুষ কত না কি করছে প্রভু। কত মিথ্যা কথা, কত মিথ্যে মন্দতা দ্বারা সত্যকে ঢেকে ফেলছে প্রভু গো। সমস্ত কিছুকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি দেখো, তুমি খেয়াল রাখো প্রভু গো। কোনো মানুষের মনকে এমনি করে শয়তান দিয়াবলের পাপের দিকে ঠেলে দিও না প্রভু। সকল মানুষের মন, হৃদয়, আত্মাকে তুমি তো কন্ট্রোল করতে পারো, তুমি তো নিয়ন্ত্রণ করতে পারো। তাই প্রভু, সমগ্র মানুষের, জগতের জাতির জাতি মানুষের হৃদয়, মন, আত্মাগুলোকে তোমার চরণতলে রাখি। তুমি যেমন খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের সেই পবিত্র আত্মা দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করো, চালিয়ে থাকো, তেমন করে জগতের মানুষদেরকে তুমিও নিয়ন্ত্রণ করো, তুমিও চালাও। সমস্ত সেই পাপের আত্মাগুলোকে, সমস্ত ঝগড়া অশান্তির আত্মাগুলোকে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তাদের মাইন্ড থেকে, তাদের পরিবার থেকে তুমি দূর করো, বার করো যিশু নামেতে। তোমার খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো তুমি যিশু নামেতে প্রভু গো। তুমি যেরূপ শান্তি দাও, জগতের মাঝে এরূপ শান্তি কেউ দিতে পারে না। টাকা পয়সা, ধন সম্পদ, নানান রকমের শারীরিক চাহিদা, প্রয়োজনীয়তা, এগুলো ক্ষণিকের মাত্র। আমাদের জন্য 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছরের জন্য। কিন্তু আমাদের তুমি যে শান্তি দাও তা অনন্ত জীবনের জন্য, তা অনন্ত কাল অবধি থাকে প্রভু গো। এই কথা সকল জগতের মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো প্রভু। তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের মধ্যে শান্তি প্রদান করো। আমাদের খ্রিস্ট বিশ্বাসী বর্গের সন্তানদের মধ্যে তুমি শান্তি প্রদান করো, তাদের পরিবারে তোমার শান্তি সকল বর্তুক প্রভু গো। আমাদের গ্রুপে, আমাদের এই গুগল মিটে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের মধ্যে তোমার শান্তি সকল বর্তুক, তাদের ফ্যামিলিতে শান্তি সকল বর্তুক। কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ যারা শয়তান দিয়াবল যেন তাদের বিচ্ছিন্ন না করায়, তোমার বাক্য থেকে তাদের না সরিয়ে ফেলে প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী বানাও, অটুট বানাও। যারা এই সকল মাইন্ডে শয়তান দিয়াবল পুশ করাচ্ছে তাদের সমস্ত ঝগড়া অশান্তির আত্মাগুলোকে তুমি দূর করো, আর তোমার পবিত্রতা, ধার্মিকতা, ন্যায় এবং সেই শান্ত এবং প্রেমের সেই স্বভাব আত্মাগুলোকে তুমি দান করো। দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো তোমার সন্তানদেরকে। তোমার দয়া কৃপা করুণার ছত্র ছায়াতে তুমি রাখো প্রভু গো। জগতের মাঝে প্রেম খুব বিরল। প্রেম কিনতে কোনো রকম টাকাও পাওয়া যায় না। প্রেম কিনতে কোনো রকম কোনো সেই ধন, ঐশ্বর্য, মান, যশ, খ্যাতি লাগে না। প্রেম কিনতে গেলে সমস্ত বিশ্বাসপূর্বক প্রেমের সহিত চলতে হয় প্রভু গো। নত নম্র হতে হয় প্রভু গো। শান্ত, ধীর, স্থির হতে হয় প্রভু গো। আর তা তুমি দেখিয়েছো জগতের মাঝে। তুমি আমাদেরকে এমন প্রেম করলে পিতা, স্বর্গ থেকে নেমে এলে। তুমি এমন নম্র, ধীর, স্থির হলে পিতা যে তোমাকে ক্রুশে দেওয়া হলো, তাও তুমি সেই পিতার বাধ্য হয়ে সম্পূর্ণ নম্রতার সঙ্গে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিয়েছো তোমার অমূল্য রক্তে প্রভু গো। আমরাও যেন জগতের মাঝে এমন করে তোমার স্বভাব সকল আমাদের জীবনে ধারণ করতে পারি, পালন করতে পারি, কার্যকারী করতে পারি। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও আজকে প্রভু। আমরা যতজন বিশ্বাসী বর্গ সন্তানরা আছি, তুমি আমাদেরকে সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতায়, নম্রতায় আমরা দেখাতে পারি যে হ্যাঁ, আমরা তোমারই সন্তান। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করি। জগতের মাঝে এমন কেউই নেই যে বন্ধুদের জন্য প্রাণ দিতে পারে। জগতের মাঝে এমন কেউই নেই যে পাপীর জন্য প্রাণ দিতে পারে। একমাত্র তুমি দিয়েছো প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। জগতের মাঝে তুমি এই প্রেমকে বিলিয়ে দাও, সমগ্র পরিবারের ফ্যামিলিতে বিলিয়ে দাও, সমগ্র জাতির জাতি মানুষের প্রতি তুমি বিলিয়ে দাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ সমগ্র জাতির মানুষের প্রতি বর্তুক প্রভু গো। এই প্রার্থনা যাচনা তোমার কাছেই করি। কোনো রকম ধন সম্পদ, টাকা পয়সা নয়,
নয়, কোনো রকম জগতের কোনো বস্তু নয় প্রভু গো, স্বর্গ থেকে যে সঠিক সত্য দান আশীর্বাদ যা তোমা হইতে আসে, সেই সকল শান্তি প্রেম ভালোবাসা অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি, খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, খ্রিস্ট বিশ্বাসী বর্গ ও সেই ফ্যামিলিদের প্রতি তুমি দান করো, দয়া কৃপা করুণা করো। আমাদের গ্রুপে থাকা, আমাদের গুগল মিটে থাকা সমগ্র সন্তানদের প্রতি তুমি দান করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো পিতা, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ। তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে এখনো পর্যন্ত ঠিক রেখেছো, স্থির রেখেছো প্রভু গো, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচাচ্ছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের সারাদিনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিই পিতা, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো, সমস্ত শয়তান দিয়াবল থেকে দূরে রাখো প্রভু গো। তোমার বাক্যের সঠিক জ্ঞান দাও, যেন তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকরী করে চলতে পারি, তোমার বাক্য সকল যেন আমরা সর্বদাই পালন করতে পারি। আমাদের জীবনে যত ঝড় তুফান খারাপ কঠিন পরিস্থিতি আসুক না কেন প্রভু, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল আমরা ভুলে না যাই প্রভু, তোমার বাক্য সকল যেন সর্বদা শেষ দিন পর্যন্ত পালন করতে পারি। আর তুমি তোমার বাক্যে বলো যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাবে। হ্যাঁ প্রভু গো, এমনি করে যেন তোমার বাক্য সকল সর্বদা কার্যকারী করতে পারি, তুমি সেই দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। সারাদিন তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও, তোমার মতো করে চালাও প্রভু গো। আর আমরা যা কিছু করব তা আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো মানুষের দুঃখ কষ্ট না দিই প্রভু, কিন্তু তোমার প্রেম দ্বারা যেন সবাইকে আপন করে নিতে পারি, তোমার সুসমাচার বার্তা যেন প্রচার করতে পারি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি ধন্যবাদের প্রশংসার গৌরবের ঈশ্বর, তুমি আমাদেরকে এত আশীর্বাদ অনুগ্রহ করেছো যা জগতের মাঝে কেউ তা দিতে পারে না, কোনো মূল্য হয় না। যত টাকা পয়সা ধন সম্পদ জগতের মাঝে যত ডলার বিলিয়ন টাকা পয়সা মানুষের থাকুক না কেন, তোমার এই অনুগ্রহ কোনো মূল্যে হয় না প্রভু গো। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, আমাদের দেহ মন আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি, সেই দেশের জগতের সেই সকল মানুষদেরকে যারা প্রভু সবজি আনাজ ফসল উৎপন্ন করে প্রভু গো, সেই সকল চাষি ভাইদের ঝিকে রাখি প্রভু, তারা যে নানান রকমের সবজি আনাজ উৎপন্ন করে তুমি তাদের সেগুলোকে আশীর্বাদ করো প্রভু গো। তারা সেই সবজি আনাজ উৎপন্ন করেই বলে আজকে আমরা খেতে পাই, আজকে আমাদের মুখে সেই চাল আসে, আমাদের সেই ভাত রান্না হয়, আমাদের সবজি আনাজ আসে কোথাও না কোথাও থেকে, সেই চাষি ভাইদের সবজি আনাজ উৎপন্ন থেকে আমরা সেই নিজেদের সংসার ফ্যামিলি সমস্ত খাদ্য খাবার খেয়ে একরকম বেঁচে আছি। আর এগুলো সব কিছু তুমি অনুগ্রহ করেছো বলেই আজকে হয়েছে প্রভু গো। তুমি তো সেই আদমকে প্রথম থেকেই সে অভিশাপ দিয়েছিলে যে তুমি আমার অনুগ্রহ থেকে যখন বিচ্ছিন্ন হয়েছো, আমার বিশ্বাস যখন তুমি হারিয়ে ফেলেছো, তাহলে তুমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তুমি উপার্জন করে তুমি খাবে, তোমার মুখে খাবার অন্ন জুটবে। তাই প্রভু জগতের আজকে মানুষকে সেই নানান রকম পরিশ্রমের মধ্যে দিয়ে তাদেরকে তুমি সেই খাদ্য খাওয়ার জন্য তুমি সমস্ত কিছু দিয়েছো, কিন্তু প্রভু আজকে জগতের মাঝে যারা সেই সবজি আনাজ যে সকল মানুষরা ফসল উৎপন্ন করে, তারা কত রোদে তাতে কষ্ট করে তারা নিজেরা ঝড় বৃষ্টি তুফানকে মাথায় করে তারা নিজেদের জন্য নয় কিন্তু সেই সকল মানুষদের জন্য যারা খেতে পায় না, যারা খাওয়ার জন্য সেই নানা রকম সবজি আনাজকে কিনে তাদের সেই সংসার ফ্যামিলি প্রয়োজনীয়তা মেটায়। প্রভু তুমি তো সেই তাদেরকে আশীর্বাদ করেছো বলেই আজকে তারা সবজি আনাজ উৎপন্ন করতে পারছে, তুমি সেই সকল ফসলগুলোকে আশীর্বাদ করেছো বলেই আজকের জগতের মানুষের কাছে খ্রিস্ট বিশ্বাসের কাছে সমগ্র জাতি মানুষের কাছে পৌঁছাচ্ছে। প্রভুকে আজকে তুমি দয়া কৃপা করুণা করো, সেই চাষি ভাইদের যারা সবজি আনাজ উৎপন্ন করছে তাদেরকে আরো সুস্থ সুন্দর রাখো, ব্লেসিং করো, তারা যাতে তোমায় জানতে পারে বুঝতে পারে তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে তাদের সমস্ত রোগ ব্যাধি শয়তান মন্দতা দিয়াবল সমূহ বিপদ সংকট থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। কত সন্তানরা দেখি এই সময়ে তারা সেই জমিতে তারা ইলেকট্রিক কারেন্ট দেয় আর সেখানে ভুলবশত চলে যায়, গিয়ে তারা আত্মঘাতী হয়, মারা পড়ে। কত সন্তানরা আছে পয়জন দিতে গিয়ে পয়জন ভুলবশত তাদের শরীরের চোখে পড়ে ঢুকে যায়, গিয়ে সেখানে তাদের চোখ নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। প্রভুকে আমরা দেখি কত সন্তানরা সেই তাদের আনাজ সবজি উৎপন্ন করতে গিয়ে অনেক কিছু
সমস্যার মুখীন হয় প্রভু গো। বিষাক্ত কীট পতঙ্গ নানান রকমভাবে তাদের আক্রান্ত করে, তাদের সেই ক্ষতিগ্রস্ত করে প্রভু গো। সেই সকল সমস্যা থেকে, সমস্যা বিপদ সংকট থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। তাদের সুন্দরভাবে সমস্ত আনাজ উৎপন্ন করতে তুমি সাহায্য করো, তুমি দয়া করো, তুমি কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। সুন্দর সকালে তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছে পিতা গো, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনে সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো প্রভু। আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, তোমার অমূল্য রক্তে তুমি আরেকটি বার সূচিধৌত করো প্রভু। আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমাদের আচরণ ব্যবহার সকল ভালো করো, ঠিক করো। আমাদের মুখের কথা সকল সুন্দর মধুর করো, আমাদের চোখের দৃষ্টি সকল সরল সুন্দর করো প্রভু গো। আমাদের সমস্ত দেহ, মন, আত্মা সকল পবিত্র এবং সূচি করো। তুমি পারো সমস্ত কিছু আমাদের সেই পুরনো মনুষ্যত্ব জীবনকে মেরে ফেলে নতুন করে গড়ে নিতে প্রভু। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা সকল দূর করো, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, প্রেম করি। তোমার সেই প্রেম সকল আমাদের মধ্যে দান করো। এই সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে আসি, আমাদের মন আত্মাগুলোকে সুস্থির করো। আমাদের সমস্ত চিন্তা ভাবনাগুলোকে মেরে ফেলে তুমি নতুন চিন্তার জন্ম দাও, যা স্বর্গরাজ্যের পথে নিয়ে যায়। জগতের সমস্ত সাংসারিক চিন্তাকে মেরে ফেলে আত্মিকতার চিন্তায় তুমি আমাদেরকে আরও দৃঢ় করো, শক্তিশালী করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসি। আর আমাদের সমস্ত দেহ, মন, আত্মা, আমাদের সমস্ত চিন্তা ভাবনা, কার্যের ভার, আমাদের সমস্ত ফ্যামিলির ভার, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর ভার তোমার চরণতলে দিই প্রভু গো। তুমি আমাদেরকে সুস্থ সুন্দরভাবে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। আর তোমার সুসমাচার বার্তা সকল যেন জগতের মাঝে বলতে পারি, তেমন আমাদের শক্তিশালী করো। আমাদেরকে তুমি তোমার কার্যকারী সন্তান বানাও। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি যে একমাত্র প্রেমের ঈশ্বর প্রভু, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তুমি তো সেই একমাত্র, সেই সত্যের ঈশ্বর পিতা। তুমি সুসমাচার বার্তা তাদের কাছে পৌঁছে দাও, যাতে তারাও তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে গ্রহণ করে। তাদের কোনো রকম রোগ ব্যাধি, শ্বাসকষ্ট, তাদের কোনো রকম সেই রোদ্দুরে কাজ করাকালীন কোনো রকম সমস্যাজনিত রোগ যেন তাদের না আসে, না হয়। তাদের মাথা ঘোরানো, ব্লাড, হাই প্রেশার, সুগার, কোনো রকম যেন কোনো কিছুতে তাদের দুর্বল না করতে পারে। তাদের ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা যন্ত্রণা, তাদের কোনো কিছু শরীর দুর্বলতা যেন না আসে প্রভু গো। তুমি সমস্ত কিছু থেকে তাদের উদ্ধার করো প্রভু গো। কত সন্তানরা কাজকর্মের মধ্যে দিয়ে তাদের শরীরে কোনো রকম ভুলবশত এমন অস্ত্র লেগে যায় যে তাদের অঙ্গের কোনো একটা ক্ষতি হয়, রক্ত বেরিয়ে যায়। সেই সমস্ত বিপদ সংকট থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ করো। আমাদের দেশে, এই জগতে কত মানুষরা আছে আনাজ উৎপন্ন করে। আমাদের শুধু এই পশ্চিমবঙ্গ, ভারত বলে নয়, আরও বিদেশে নানান রকম জায়গাতে তারা সেই খাদ্য আনাজ উৎপন্ন করে। সেই সব জায়গার মানুষগুলোকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও যে তুমি জীবিত পরমেশ্বর প্রভু, সমগ্র জাতি জাতি মানুষের প্রতি আছো। তাদের সুন্দর সময়ে তুমি সেই জল বৃষ্টি প্রদান করো, তাদের সুন্দর সময়ে রোদ্দুর প্রদান করো, যাতে সেই রোদ্দুরে সেই জল বৃষ্টির মাধ্যমে তাদের সবজি ফসলগুলো সুন্দর থাকে। সমস্ত কীট পতঙ্গ, কীটনাশকের সেই কার্যকারিতা তুমি বাড়িয়ে দাও এবং সুন্দরভাবে তাদের ফসল সকল উৎপন্ন করতে তুমি সাহায্য করো প্রভুকে। তারা ধান চাষ করে, সবজি চাষ করে, গম চাষ করে, ভুট্টা চাষ করে, নানান রকম সর্ষে চাষ করে প্রভুকে। নানান রকম আনাজ যারা উৎপন্ন করে, ফসল উৎপন্ন করে প্রভু, সকল সন্তানদেরকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি পিতাগো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তুমি তাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তারা যে সকল ফসল উৎপন্ন করে, কষ্ট করে, টাকা পয়সা ধার দেনা করে, তাদের সমস্ত ফসলের সমস্ত ন্যায্য মূল্য দাম পেতে তুমি সাহায্য করো। কোনো রকম তারা যেন দুঃখ না পায়, তারা কোনো রকম কষ্ট না পায়, কোনো রকম লস না হয় প্রভু গো। সমস্ত কিছু তুমি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে তুমি সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার আশীর্বাদ, অনুগ্রহ জাতির জাতি মানুষের প্রতি আছে। আজকে যারা প্রভু এই সবজি আনাজ উৎপন্ন করে, তাদেরকে তুমি এমন আশীর্বাদ অনুগ্রহ করো যাতে তারা এমনি করে শেষ দিন পর্যন্ত সবজি আনাজ উৎপন্ন করতে পারে। তারা সেই সবজি আনাজ উৎপন্ন করেই বলেই আজকে আমরা খেতে পড়তে পাই প্রভু গো। সমস্ত রকমের সেই সবজি আনাজ, মাছ, মাংস এবং যা কিছু উৎপন্ন মানুষের কাছে আসে, সেগুলোর সব কিছু তাদেরকে দিয়ে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সব কিছুতে তুমি হাত রাখো প্রভু। কোনো কিছু খেয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, কোনো কিছু কেমিক্যাল দ্বারা
কোনো কিছু কেমিক্যাল দ্বারা, বিষাক্ত পয়জন দ্বারা যেন কোনো মানুষের ক্ষতিগ্রস্ত না হয়। প্রভুকে সমস্ত খাদ্য খাবারের মধ্যে তুমি আশীর্বাদ করো। সেই সকল খাদ্য খাবার খেয়ে সকলকার যেন শরীর সুস্থ থাকে, ভালো থাকে, সবাইকে যেন ভালো হয়। প্রভু তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর করে আশীর্বাদ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি আরেকটি বার সুন্দর সময়ে সুন্দর তুমি তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছি পিতা গো। এই সুন্দর সুন্দর নম্রতা ভাবে আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তুমি আমাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো। সারাদিনের সমস্ত কাজে ব্যস্ততায় আমরা যা কিছু পাপ, ভুল, অন্যায়, ত্রুটি, অপরাধ করেছি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। হ্যাঁ প্রভু, আমরা যদি কারোর কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা, আমাদের চোখের দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ যা করেছি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসতে দাও প্রভু গো। যে সকল পাপ, ভুল, অন্যায়, ত্রুটি, অপরাধ আমাদের সারা দিনের মধ্যে হয়ে গেছে প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। প্রভু গো, আমাদের আত্মাগুলোকে তোমার চরণতলে নতুন নম্র করাই প্রভু। আমাদের এই সমস্ত সারাদিনের ভারকে নিয়েছে যেমন প্রভু, আমাদের সারা রাতের ভারকে নাও প্রভু গো। আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা প্রদান করো। আজ যেন সুন্দর রাত্রিতে আমরা নিদ্রা যাই, সকালে ঘুম থেকে উঠে যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে পারি। রাত্রি ক্রাশ হইতে, শয়তান, দিয়াবল, মন্দতা, দুশ্চিন্তা, দুর্ভাবনা হইতে আমাদেরকে সুস্থ সুন্দরভাবে তুমি নিদ্রা প্রদান করো প্রভু গো। আমাদের সারাদিনের সমস্ত কষ্ট, দুঃখ তুমি দূর করো। আমাদের সমস্ত শরীরে যন্ত্রণা, ব্যথা, সমস্যা, আমাদের শরীরে যা কিছু রোগ ব্যাধি, মন্দতা তুমি দূর করো যিশু নামেতে। প্রভুকে সবাইকার সঙ্গে প্রেমের সহিত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার চরণতলে নতুন নম্র হয়ে আসি প্রভু। এই মুহূর্তে আমাদের যা কিছু প্রয়োজনীয়তা দরকার তুমি মিটিয়ে দিয়েছে প্রভু। পরিবার, ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এমনি করে জগতের মাঝে যেন তোমার সর্বদা ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করতে পারি, শেষ করতে পারি। হ্যাঁ প্রভু গো, তোমার চরণতলে নতুন নম্র হয়ে আমাদের আত্মাগুলোকে রাখি। তুমি আমাদের সুখদায়ক ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে যেন তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করতে পারি। প্রভুর বাক্য বলে ইফিসীয় 1:3-4 পদ, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। বিশ্বাসী সন্তানরা, এটাই হলো প্রভুর আশীর্বাদ, অনুগ্রহ। তিনি জগৎ পতনের পূর্বে আমাদেরকে মনোনীত করেছে যাতে আমরা তার প্রেমে পবিত্র এবং নিষ্কলঙ্ক হই। আর এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ, আমরা যাতে পাপের ক্ষমা পাই, আমরা যাতে প্রেমে পবিত্রতায় নিষ্কলঙ্ক হয়ে স্বর্গরাজ্যে যেতে পারি, তাই তিনি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, যাতে আমরা বাঁচতে পারি সেই অনন্ত নরক থেকে, কারাকূপ থেকে। জগৎ পতনের, জগৎ শেষ হওয়ার আগের মুহূর্তে তিনি আমাদেরকে মনোনীত করেছে। আর এই রকমভাবে জগৎ পতনের আগের মুহূর্ত পর্যন্ত জাতি জাতি মানুষকেও তিনি মনোনীত করে তার চরণতলে রাখতে চান। সেই জন্যই তিনি অপেক্ষা করছেন, সেই জন্যই তিনি দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছেন, যে আমার একটি সন্তান যদি বাঁচানো যায় তাহলে সে অনন্ত জীবন পাবে। আর এটা সম্পূর্ণ তার হিত সংকল্পে, নিজের ইচ্ছাতেই তিনি করছেন, যাতে আমার জগতের থাকা যাদের মানুষকে আমি নিজে হাতে গড়েছি, সৃষ্টি করেছি, তাদেরকে যাতে আমি নিষ্কলঙ্ক করে আমার চরণতলে রাখতে পারি। সেই ঈশ্বর প্রভু অপেক্ষা করছে আর তার সত্য শিক্ষাকে জগতের মাঝে পৌঁছে দিচ্ছে। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভুগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভুগো, তুমি প্রেমের পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে তোমার কাছে নতনম্র হয়ে আসি আর সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা প্রভু লোন নিয়েছে, যারা প্রভু ব্যাংক থেকে লোন নিয়েছে। সেই সকল সন্তানদের নাম জানি না প্রভু, তাদের সেই লোন সকল শোধ করতে তুমি সাহায্য করো। কোথা থেকে টাকা আসবে, কিভাবে আসবে প্রভু আমি জানি না, তাদের সমস্ত লোন সকল সুদে তুমি সাহায্য করো। যে সকল সন্তানরা সেই বন্ধন ব্যাংক থেকে, যে সকল সন্তানরা তারা SBI ব্যাংক থেকে, যে সকল সন্তানরা সেই ন্যাশনাল ইউনাইটেড ব্যাংক থেকে, যে সকল সন্তানরা তারা লোন নিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, দেশের মন্ত্রীরাও অন্যান্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, টাকা পয়সা সেখান থেকে ওখান থেকে ধারও করে থাকে দেশের জন্য। প্রভু, সেই সকল ধার দেনাকেও শোধ করতে তুমি সাহায্য করো। জগতের মানুষরা যারা নিম্ন স্তরের মানুষ, যাদের টাকা পয়সা নিয়েছে অতটা নেই প্রভু, তারা নানা রকম ব্যাংক থেকে লোকেজনের কাছ থেকে ধার দেনা করে থাকে, লোকেজনের কাছ থেকে সুদ করে থাকে প্রভুগো, তারা সুদতে পারে না, তারা সেই সকল ধার দেনা কার্য মেটাতে পারে না প্রভুগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো। কোনো রকম যেন তারা সেই টাকা পয়সা দেওয়ার ভুলের কারণে যেন
কোনো মানুষ বাজে মন্দ কথা না বলে, তাদের না মারে আঘাত করে, তাদের কোনো জিনিসপত্র উঠিয়ে না নিয়ে যায় প্রভু, কোনো রকম তাদের সমস্যা না হয় প্রভু। তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, আর উপার্জন করে তারা যা কিছু কার্যের জন্য টাকা নিয়েছে সমস্ত কাজকে তুমি সাকসেসফুল করো, তাদের সমস্ত টাকা কার্যকে তুমি ফিরিয়ে দিতে সাহায্য করো যিশু নামেতে। যে সকল সন্তানরা সেই ইএমআই নিয়ে যে কোনো গাড়ি নিয়েছে, ইএমআই দিয়ে যে কোনো সেই জিনিসপত্র নিয়েছে প্রভু গো, সেগুলোকে তাদের সমাধান করতে তুমি সাহায্য করো। সমস্ত ইএমআই সমস্ত কিস্তিকে তুমি সম্পূর্ণভাবে তাদের শেষ করতে তুমি সাহায্য করো প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা সেই সকল সন্তানদের প্রতি আছে প্রভু গো, যারা সেই কিস্তি ইএমআই থেকে যে সকল সন্তানরা প্রভু তারা নানান রকম কার্য নিয়ে প্রভু এই সকল করেছে প্রভু গো, তাদের নানান রকমের চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা যে কি হবে, কিভাবে সেই সকল টাকা ধার দেনা মিটবে, তারা আসে বাড়ি চলে আসে কিনা, বাজে মন্দ কথা বলে কিনা, রাস্তাঘাটে দেখা হলে আমাদের অপমান করে কিনা, সেই সমস্ত কিছু ভয় ভীতি সমস্যা থেকে তাদেরকে ওঠাও প্রভু গো। তাদের সমস্ত কার্যগুলোকে তুমি ফিরিয়ে দিতে পূরণ করতে তুমি সাহায্য করো। সেই ব্যাংক থেকে হোক, জগতের মানুষ থেকে হোক প্রভু গো, যেখান থেকে হোক, সেই রাজনীতি থাকা মানুষ হোক, জগতের মানুষ হোক, ছোট বড় নিম্ন স্তরের ব্যবসায়ী মানুষ হোক, দোকানদার হোক, যে কোনো সেই সামান্য গৃহবধূ হোক, যা কিছু হোক প্রভু, সমস্ত কিছুকে তুমি সেই কার্য সকল মেটাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। কোনো রকম দয়া কৃপা করুণা সেই সন্তানদের যেন আশীর্বাদ বাদ না যায় প্রভু, সকল সন্তানকে তুমি আশীর্বাদ করো। তুমি যে জীবিত পরমেশ্বর সত্যের ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণার হাত তাদের মাথায় রাখো। তুমি তোমার বাক্যের জ্ঞান সঠিক জীবনের পথে তাদের চলতে সাহায্য করো। তুমি যে একমাত্র পরম প্রধান ঈশ্বর প্রভু, তাদেরকে সে মনে করিয়ে দাও, তাদের হৃদয়ান্তরাত্মে কথা বলো। তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করলে তাদের সমস্ত কিছু প্রয়োজনীয়তা মিটে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু। আমরা তোমার নামে তোমার কাছে বিশ্বাসপূর্বক যা কিছু চাই তুমি পূরণ করে দিয়ে থাকো। হতে পারে প্রভু এগুলো জগতের চাহিদা প্রয়োজনীয়তা, কিন্তু প্রভু তারা যে জগতের মাঝে চলছে তাদের জগতের মধ্যেই তাদের থাকতে হয় প্রভু, আমাদেরও জগতের মধ্যেই থাকতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এমন আশীর্বাদ আমাদের দরকার পড়ে যা জগতের মধ্যে দিয়ে সেগুলো জগতের মতোই হয়। তুমি আমাদের সেই সমস্ত কিছুই তো দেবে বলেছো, সমস্ত কিছুই জাগতিক আর্থিক আত্মিক যা কিছু প্রয়োজনীয়তা তুমি দেবে বলেছো প্রভু। তুমি সেই সন্তানদের আশীর্বাদ করো, তাদের সমস্ত আর্থিক অভাব অনটন মেটাও। তারা কোনো রকম বাজে দুশ্চিন্তা দুর্ভাবনা যেন মাথায় না আনে যে আমরা টাকা পয়সা শোধতে পারছি না, টাকা পয়সা শোধ করতে পারছি না, মানুষ বাজে মন্দ কথা বলছে, আমাদের অপমান করছে, নিজেকে আত্মহত্যা করব বা অন্যরকম ভাবে ক্ষতি করব, শেষ করে দেব, এমনি করে যেন তারা দুশ্চিন্তা দুর্ভাবনা শয়তান দিয়াবলের কবলিত যেন না হয় প্রভু। তুমি সত্যের সঠিক পথ দেখাও, তুমি এমন রাস্তা পথ খুলে দাও প্রভু, যাতে তারা সেই জায়গায় সেই পথে চলে তারা উপার্জন করে সমস্ত কার্যকে মেটাতে পারে। যে সকল মানুষদের কাছ থেকে কার্য নিচ্ছে প্রভু, তারা যেন ক্ষমা করে দেয়, তারা যেন নম্রভাবে তাদের কাছ থেকে সমস্ত ধীরে ধীরে টাকা পয়সাগুলো যেন নিয়ে নেয় প্রভু গো। তুমি সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি শুদ্ধ মন উৎপন্ন করো, সঠিকভাবে জীবনে কার্যকারী করে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যেন তোমার এই বাক্য সকল সর্বদা পালন করতে পারি সেই মন হৃদয় আত্মা উৎপন্ন করো প্রভু। প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলতে সাহায্য করো। যারা আমাদের প্রতি হিংসা করে বাজে মন্দ কথা বলে তাদের জন্য প্রার্থনা করি, তাদের মনগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে বিশ্বাসী বানাও প্রভু গো। প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সেই সকল মানুষজনেরা যারা প্রভু এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার প্রতি বিশ্বস্ত হলে, তোমার কাছে বিশ্বাস করে এলে পাপের ক্ষমা পাওয়া যায়, অনন্ত জীবন পাওয়া যায়। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে রাখি আমাদের সমস্ত জীবনগতি ভারকে, পরিবার ফ্যামিলি জনদেরকে, সমগ্র জাতি জাতি মানুষকে প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। আরেকটি বার তুমি আমাদের সমস্ত পাপ ভুলার না অপরাধ ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য রূপে গড়ে নাও, জগতের মাঝে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে এবং বলতে সাহায্য করো প্রভু গো। আমাদের সমস্ত জীবনের ভারকে দি প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। আমাদের সমস্ত পথে সারাদিন তুমি সাথে থাকো। যেমন আমরা ধন্যবাদ দিয়ে দিন সকল শুরু করছি, ধন্যবাদ দিয়ে যেন দিন সকল শেষ করতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, তুমি চাইলে তোমার সন্তানদের সমস্ত কিছু দিতে পারো, সমস্ত কিছু করতে পারো, কারণ তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু। তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয়, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়। তাই প্রভু আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা সেই সকল সন্তানদের জীবনে পূর্ণ হোক,
যারা কার্যা নিয়েছে, যারা লোন নিয়েছে, যারা সুদ নিয়েছে, যারা ধার নিয়েছে, তুমি যারা EMI নিয়েছে প্রভু, তাদের সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের চোখের জল, মনের কান্না, দুঃখ কষ্ট আমি কিছুই জানি না প্রভু। তুমি তাদেরকে এই মুহূর্তে আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি যে জীবিত পরমেশ্বর সত্য প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। তোমার সুসমাচার বার্তা তাদের হৃদয়ান্তর আত্মায় দাও, দয়া, কৃপা, অনুগ্রহ করো প্রভু গো। তুমি আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়ে প্রত্যেক দিন রক্ষা করছো, পথে ঘাটে বিপদে সংকট সমস্যায় সর্বদা রক্ষা করছো, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আমরা যা কিছু প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার কাছে চাইছি বলছি, তুমি সেই আমাদের সমস্ত কিছু পূরণ করে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তোমার কাছে তোমার নামে সেই সমস্ত জগতের মানুষদের জন্য যা কিছু প্রার্থনা যাচনা করছি, তুমি পূরণ করছো, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সমস্ত সৃষ্টি জগৎকে তুমি নিয়ন্ত্রণ করছো, এখনো পর্যন্ত সবাইকে ঠিক রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমরা প্রত্যেক দিন যে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে দিন সকল শুরু করি আর শেষ করি, আমাদের সমস্ত পথে রক্ষা করছো, বাক্যের জ্ঞান দিয়ে বাক্য সকল মেনে কার্যকারী করে চলতে সাহায্য করছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা যদি পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি প্রতিনিয়ত ক্ষমা মার্জনা করে আমাদেরকে ধার্মিকতার পথে ধাবিত করছো, শয়তান দিয়াবলকে পরাস্ত করে শেষ করে যুদ্ধে জয়ী হয়ে চলতে সাহায্য করছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তোমার কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সুন্দরভাবে চলাফেরা বাঁচার জন্য, আমাদের সমস্ত কিছুর জন্য তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি এই মনুষ্যকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, আমাদেরকে তোমার চরণতলে স্থিরভাবে থাকতে দিয়েছে প্রভু গো। তোমার প্রেমকে আমাদের মধ্যে দিয়েছে প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। পাপের ক্ষমা দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, এমনি করে যেন আমরা এখন থেকে অনন্তকাল অবধি তোমায় ধন্যবাদ করতে পারি, সেই জিহ্বা অষ্টাধ্বর আমাদের দাও। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, চোখের দৃষ্টি সকল সরল করো, আর তুমি আমাদের সর্বদা সাথে আছো, সাথে থাকো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, এই গুগল মিটে যত বিশ্বাসী সন্তানরা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার কাছে বিশ্বাসপূর্বক যা কিছু প্রার্থনা যাচনা করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে, উত্তরকেও দিলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।